আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি রোস্ট তৈরি করব। যে রোস্ট আগে থেকে আমি ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখন আমি যে রোস্টের মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রস চিপে চিপে দেওয়ার পর তো আপনারা দিয়ে নেবেন। মানে এরকম টাইপের রোস্টটা আসলেই অনেক মজা। মানে অনেক ধরনের এতে রোস্ট হয়, তো আমি আমার মনের মতো করে এভাবে আমি রান্না করতেছি। রোস্ট বানাবো, তো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শিখেছি। আমার ছেলে আমার সাথে অনেক দুষ্টুমি করেছে যে হলুদ মানে আমি মাখবো সেও মাখবে, বুঝছেন? তো অনেক কাজের লোক হয়ে গেছে আমার ছেলে। তো বড় হলে দেখা যাবে কতটুকু করে। ছোটোবেলায় সবাই এরকম করে, তো আমরাও আগে করতাম। তো ছেলে আমার সাথে কাজ করবে, তো আমি সবগুলো আমি তেল গরম হয়ে গেছে। তো আপনারা ভাববেন না যে কেন ঠিকানা আমি সরিষার তেল ইউজ করি। আমি সব খাবারই সরিষার তেল আমরা ইউজ করি, আমি খাই না তেমন। তো আমি তো শুধু ভাজা করার জন্য রাখি ছোটো রোস্টে। তো সরিষার তেল দিয়ে আমি ভাজবো। তো এই যে এক এক করে আমি রোস্টে পিসগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে এক এক করে আমি রেসিপিগুলো দিয়েছি। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। তো আপনাদের দোয়াই তো এগিয়ে যেতে আমার সাহায্য করবে। তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবে, পাশে থাকলে সাপোর্ট পাবেন, আমিও সাপোর্ট করবো, আপনারাও সাপোর্ট করবেন। যে অনেকে কি ফ্লো দিয়ে যখন আমি ফ্লো ব্যাক করে দিই, তো আবার কি আনফ্লো করে দেয়। এটা কখনোই করবেন না, কারণ সবাই কাজ করে। তো আপনার একটা ফ্লোর জন্য কিন্তু আটকায় থাকবে না, কিন্তু কি আপনি যখন এরকম করবেন আপনার সাথে সে মানে অনেক মানুষ এরকম করবে, এগুলো কখনোই করা যাবে না। সবাই তাল মিলিয়ে কাজ করেন, সবাইকে উৎসাহ দেন। এটাই কাজের নিয়ম। যে আপনার রিজিকটা আমি নিতে পারবো না, আমার রিজিকটা আপনি নিতে পারবেন। তো আল্লাহর তরফ থেকে তো আমি করতে করতে যে আমার ভাজা হয়ে গেছে। তো আমি পেঁয়াজগুলো আগে থেকে তেলের মধ্যে দিয়ে তার পেঁয়াজগুলো বাদামি কালার করে নিয়েছি। এলাচ দারচিনি সব জায়গায় দেওয়া লাগে ওটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে যে তেজপাতা দিয়ে দিয়েছি আমি। দিয়ে এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবং এটার মধ্যে কিন্তু আমি টমাটো কুচিয়ে দিয়েছি। এটা স্কিপ করা হয়েছে, আপনাদের দেখানো হয় না। এখন আমি পানি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবেন। তরকারি যত যেটাই হোক, শুধু রোস্ট না, যত কষাবেন তত মজা হবে। তো এই যে আমি এখন আমার কষানো হয়ে গেছে মশলা। তো এখন আমি কি রোস্টটা দিয়ে দিলাম, যে আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে নিই। তো এইভাবেই আমি রান্না করে নিয়েছি। তো এই যে আমি সুন্দর করে এখন কষাবো। যত কষাবেন তত মজা। ভালো করে আমি সব তরকারি একটু ভালোভাবে আমি কষানোর ট্রাই করি। আমার আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমি জানি না। সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করলে কি উৎসাহ বাড়ে। আমি সবার ক্ষেত্রেই যে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমি আপনাদের পাশে